ক্রিকেটের উত্তাপ ছড়াতে ঢাকা পর্ব শেষে এখন সিলেটে বিপিএল। মাত্র এক ম্যাচ খেলা সিলেট সোমবার মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুরের। অপরদিকে কাগজে কলমে এগিয়ে থাকা ফরচুন বরিশালের সামনে চ্যালেঞ্জ জানাতে চায় দুর্বার রাজশাহী। সিলেট থেকে নিলয় মজুমদারের আরও একটি রিপোর্ট। ক্যারিবীয় পাড়ার ফর্ম যেন লাক্কাতুরায় নিয়ে আসলেন জাকের আলী। অনুশীলনে দাপট দেখিয়েছেন নেট বলারদের উপর, 6 হাঁকিয়ে বল করেছেন মাঠ পার। তবে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা সিলেটের সামনে চ্যালেঞ্জ জানাবে শীর্ষে থাকা রংপুর। দলে তেমন বড় নাম না থাকলেও যারা আছেন তাদের নিয়ে জয় পেতে আশাবাদী দলটির ফিল্ডিং কোচ ডলার মাহমুদ। অনেকদিন ধরে আপনার প্র্যাকটিস করে সেই ক্ষেত্রে একটা সুবিধা থাকে, কিন্তু ওই বিষয়টা নিয়েই আসলে বিপিএলে জানেন যে কারোরই হোম কোনো সুবিধা পায় না। তো অবশ্যই যেটা আমাদের সাপোর্টার থাকবে, আমরা আশা করছি সাপোর্টার থেকে আমরা সাপোর্ট পাবো। আমরা একটা লক্ষ্যে আগোচ্ছি যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা, ইনশাল্লাহ। সো ওইভাবে আর কি দল হিসেবে যেভাবে আমরা প্র্যাকটিস এবং যেভাবে আমাদের শিডিউল চলতেছে আলহামদুলিল্লাহ ভালো হইতেছে, চেষ্টা করবো যাতে ভালো কিছু করা হয়। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। টুর্নামেন্ট শুরুর আগে কোনো দলে ছিলেন না সোহাগ গাজী। রাজশাহীতে সুযোগ পাওয়া স্পিনার চান বরিশালের তাইম শান্তদের রানের ধারা আটকাতে। এদিকে আগের ম্যাচে হোঁচট খাওয়া ফরচুন বরিশাল চায় কন্ডিশনের সাথে মানিয়ে নিতে। সন্ধ্যায় ম্যাচ হওয়ায় শিশির নিয়েও ভাবতে হচ্ছে তাদের। যে ভুলগুলো হয়েছে বলিং, সেগুলো নিয়ে অবশ্যই আজকে কাজ করা হয়েছে এবং সেই প্ল্যানগুলো হয়তো বা কোচ শেয়ার করছে যে কার কোথায় কখন কি প্রবলেমটা ছিল। সন্ধ্যার ম্যাচে শিশির বড় প্রভাব ফেলতে পারে, তবে আমাদের দলে যারা আছেন তারা সবাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন। ঢাকার মতো সিলেটেও রানের প্রত্যাশা করছে দলগুলো। এদিকে পয়েন্ট টেবিল শীর্ষে থাকা রংপুরকে হারিয়ে আসার প্রথম জয় তুলে নিতে চায় সিলেট স্ট্রাইকার্স। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট।